সন্দেশখালীতে ফের অশান্তি, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালী। সাধারণ মানুষদের ক্ষোভ যেন থামতেই চাইছে না। দিনের পর দিন আরও অভিযোগ উঠে আসছে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে। শুক্রবার উঠে এলো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিরুদ্ধে। দুই ভাইয়ের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে বাকি রয়েছে। জমি জবরদখল থেকে শুরু করে নারীদের সম্মানহানি, ধর্ষণ, এমনকি নারী পাচারেও অভিযোগ উঠে এসছে তাদের বিরুদ্ধে। বর্তমানে ফেরা শেখ শাহজাহান, যার কারণেই সাধারণ মানুষের মনে বেড়েছে সাহস, আর এই সাহসের কারণেই অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন বিক্ষোভ করে চলেছেন সন্দেশখালীবাসী। অভিযোগ উঠেছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সক্রিয়তা নেই পুলিশের, কিন্তু সাংবাদিককে গ্রেপ্তার থেকে শুরু করে নির্দোষদের গ্রেপ্তার, এমনকি অভিযোগকারীদের বাড়িতে গিয়ে হুমকি দিতে সক্রিয় রাজ্য পুলিশ। দেখুন, কবে থামবে এই আগুন? কবে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান? প্রশাসন কেন সাহায্য করছে শাহজাহানকে? সব অভিযোগ পেয়েও চুপ কেন প্রশাসন? শুক্রবার বেরমজুর গ্রাম পঞ্চায়েতের কাছারিবাড়ি এলাকার অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি ভাঙচুর করল উত্তেজিত গ্রামের বাসিন্দারা। শুধু তাই নয়, অজিত মাইতিকে এদিন এলাকার মহিলারা জুতো পেটাও করেন বলে জানা গিয়েছে। ঘটনার পরেই সন্দেশখালী বেরমজুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে 144 ধারা জারি জানালেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালী এলাকায় মাছ চাষের আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় 400 বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করত শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ, আর তাকে সাহায্য করতেন শেখ শাহজাহানের আরেক ডান হাত অজিত মাইতি। তেমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। ঘটনার খবর শুনেই এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের সঙ্গে এলাকা পরিদর্শন করে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গ্রামবাসীদের কোনো রকমের উত্তেজনায় পা না দেওয়ার পরামর্শও দেন তিনি। তাতেও থামতে নারাজ গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, শেখ শাহজাহান এবং তার দলের সব অপরাধীদের গ্রেপ্তার করে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। সন্দেশখালীর কাছারিপাড়ায় গ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে রাজীব কুমার স্পষ্ট বলেন, গ্রামে গ্রামে পুলিশের ক্যাম্প বসছে, সেখানে সকলের অভিযোগ নেওয়া হবে, সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা করা হবে, কিন্তু কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া হবে। এদিন রাজীব কুমারের সঙ্গে ছিল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। নিজের হাতে আইন নেবে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। কারো অভিযোগ থাকতে পারে, কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে, কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে, ওর আগে প্রথম ব্যবস্থা হবে। যদি কেউ মনে করে যে আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো, ওটা অসম্ভব ব্যাপার আছে। আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে, এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে। নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না, এটা ইনস্ট্রাকশন আছে। তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে, ওর অগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে। আর আপনি শুনুন, আই এম নট হেয়ার টু ফর আ প্রেস কনফারেন্স, আপনারা দেখে দেন। আর মিডিয়াতেও আপনাদেরকে বলবো, কিছু কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত। আজকে একটা পেপারে বেরিয়েছে, কালকে যেটা জমি পরশু রাত্রি মাপা হলো, লোককে রিটার্ন করা হয়েছে, ওটাকে এভাবে দেখানো হয়েছে লোকরা নিজে নিয়ে নিচ্ছে। আপনাদের নিজের ভূমিকাও দেখবেন, আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কি না নিজের হাতে আইন নিন, ইয়া আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সুরাহ হোক। এদিন রাজীব কুমার এলাকায় পৌঁছানোর পরেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেরমজুরে। একটা সময় রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এলাকার মহিলাদের। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে হয় পথ অবরোধ। রাস্তার মাঝে শুয়ে পড়ে এলাকায় ঢুকতে বাধা দেন এলাকার বাসিন্দারা। সব মিলিয়ে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা। অন্যদিকে গ্রামের বাসিন্দাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকি এক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করে নেয় পুলিশ, এমনটা অভিযোগ গ্রামের মানুষদের। অপরাধীদের গ্রেপ্তার করতে অক্ষম প্রশাসন, যার কারণেই রোষ গ্রামবাসীদের ওপর। কেন স্কুল পড়ুয়াকে গ্রেপ্তার করলো পুলিশ? গ্রামবাসীদের কি মেরে ফেলতে চাইছে পুলিশ? এমনই কিছু প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। শুক্রবার শেখ শাহজাহান অনুগামী
তৈয়েব খানের মাছের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দিল গ্রামের মানুষ। সন্দেশখালীর কাছারি এলাকায় সকাল সকালই ঘটে এই ঘটনা। এলাকার মানুষের অভিযোগ, তৈয়েব খান শেখ শাহজাহানের হয়ে এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেড়ি করেছিল। কোনো রকম টাকা পয়সা দিত না, টাকা পয়সা চাইতে গেলে হুমকি দিত। তাই আজ এলাকার মানুষ একজোট হয়ে সেই মাছের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিরোধী দল করে তাই আবাস যোজনায় ঘরের তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দিয়েছে, বিধবা ভাতার তালিকায় নাম আসার পরেও সেই নাম কেটে দেওয়া হয়েছে, বার্ধক্য ভাতা করে দেওয়া হয়নি, আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল বা সরকারি ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এতদিন অসহায় অবস্থায় ছিল কয়েকশো পরিবার। কার্যত প্রশ্ন উঠছে, আবাস যোজনায় ঘরের টাকা কে পেল? বিধবা ভাতার তালিকায় নাম কেন কাটা হলো? ত্রিপল বা সরকারের ক্ষতিপূরণের টাকা গেল কোথায়? নাকি সেই সবকিছু নিজের কাজে লাগিয়েছে শাহজাহান? সন্দেশখালী রয়েরমারির গোজাপাড়া এলাকায় হরেন্দ্রনাথ সর্দার, করুণা মণ্ডল সর্দার, লক্ষ্মী সর্দার সহ এলাকার মানুষের অভিযোগ, এলাকার মানুষ বিরোধী দলকে সাপোর্ট করেন। তাই আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসার পরেও শেখ শাহজাহান সেই নাম কেটে দিয়েছিল। আমফানে বাড়িঘর ভেঙে পড়েছে, ত্রিপল দেয়নি, এমনকি সরকারের যে ক্ষতিপূরণের 20,000 টাকা সেটাও দেয়নি। বার্ধক্য ভাতায় নাম আসার পরেও সেই নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কেন নাম কাটা হলো সে কথা জিজ্ঞাসা করতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়। আর 144 ধারার মধ্যে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ঢুকতে চাওয়ায় বাধা দেয় পুলিশ। আর তাই নিয়ে চরমে উঠল পুলিশের সঙ্গে বিজেপি প্রতিনিধি দলের বচসা। শেষমেশ দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যাওয়া হয় সেই প্রতিনিধি দলকে সন্দেশখালী থেকে বেশ কিছুটা দূরে ভোজের ঘাট এলাকায় আটকে দেওয়া হলো শুক্রবার। कोई कागज नहीं दिखा पाया। उन्होंने बोला संदेशखाली में 144 है। मैंने बोला कागज दिखाइए। कागज दिखाया तो संदेशखाली में था। 40 किलोमीटर पहले वहाँ पे तो नहीं था, वो तो न्यू टाउन थाना था। न्यू टाउन में लेदर कॉम्प्लेक्स थाना था, वहीं से हमको डिटेन किया और डिटेन किया, अरेस्ट किया, कुछ भी नहीं बोल पाया। एक मेंबर ऑफ पार्लियामेंट को बिना परमिशन से, कोई कागज से, बिना वारंट से अरेस्ट नहीं कर सकते हैं, लेकिन पश्चिम बंगाल में ये संभव है। बताया गया, कुछ नहीं बताया गया, कोई कुछ नहीं बताया मुझे। यहाँ पे लेके आएंगे वो भी नहीं बताया था हमको। पूरा वहाँ से 70 किलोमीटर जर्नी करके यहाँ पे लेके आया। जब तक संदेशखाली महिला लोगों का विचार नहीं मिलेगा, पार्टी जैसा बोलेंगे हम लोग ऐसा ही काम करेंगे। সূত্রের খবর, দ্বীপ এলাকা থেকে অনেকটা দূরে ভোজের ঘাট এলাকাতেই তাদের আটকে দেওয়া হয়। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। অগ্নিগর্ভ সন্দেশখালীর পারদ যত চড়ছে, রাজ্য রাজনীতি ততই গরম হচ্ছে। এই বিষয় নিয়ে একেবারে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, যেখানে একেবারে 144 ধারা জারি হয়েছে, সেই জায়গাতে এখন মানুষের মধ্যে ঠিক কী প্রতিক্রিয়া? দেখো অঞ্জনা, সকাল থেকে কিন্তু সন্দেশখালী উত্তপ্ত হয়ে হচ্ছে একের পর এক। সন্দেশখালী বিভিন্ন জায়গায় কিন্তু একের পর এক উত্তপ্ত হয়েছে, অগ্নিদগ্ধ হয়ে গেছে সন্দেশখালী। সেখানে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘুরে গেছে সারা দিন ভোর। সেখানে কিন্তু বাধ্য হয়ে প্রশাসনের একাধিক আধিকারিক, IPS অফিসার তারা কিন্তু এসেছেন এবং ডিজি রাজীব কুমার তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। বসিরহাটের SP হাসান মাহমুদ তিনি কিন্তু ঘটনাস্থলে, একাধিক IPS অফিসার কিন্তু সেই ঘটনাস্থলে গেছেন এবং যেখানে বিজেপি নেত্রীরা সেখানে ছিলেন তারা কিন্তু উস্কুনি দিচ্ছেন বলে এমনটাই মনে করা হচ্ছিল। তাদের উস্কুনি পেয়ে কিন্তু তারা যখন সেখানে পৌঁছিয়েছেন বেড়মজুরে, সেখানে কিন্তু তারপরে কিন্তু বিক্ষোভ কিন্তু আরও জোরালো হয়ে গেছে। পাশাপাশি মহিলারা কিন্তু শুয়ে বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশের গাড়িকে আটকানোর চেষ্টা করেছে, কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে, রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে। একাধিক সারাদিন বিক্ষোভের প্রক্রিয়া চলেছে কিন্তু সারাদিন ধরে। তারপরে দেখা যাচ্ছে সিরাজুল, তোমার আশপাশে কিছু মানুষ দেখা যাচ্ছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো। সিরাজুল, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার আশপাশে কিছু মানুষ দেখা যাচ্ছে, এখন তুমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো সেটা সন্দেশখালী গ্রাউন্ড, একেবারে সেখানকার মানুষ কি বলছে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো।
হ্যাঁ, একদম একদম আমি চেষ্টা করবো সন্দেশকারী নিয়ে সন্দেশের প্রতিক্রিয়া নেওয়া যায়। সন্দেশকারী নিয়ে যে ধন্যবাদ কাণ্ড ঘটেছে তিনারা কী জানাচ্ছেন, কী বলছেন, এটা শুনে নেওয়া চেষ্টা। দাদা, সন্দেশকারী নিয়ে যে ঘটনা ঘটছে কী বলবেন এই বিষয় নিয়ে? ও বিষয়ে আমরা কি বলবো, ওটা বিজেপির উস্কানি, তাছাড়া কি এই রাজ্যে বিজেপি উস্কানি। আগামী দিন কি ভয়ঙ্কর হবে বলে মনে করেন? হ্যাঁ, ভয়ঙ্কর হবে। কি রাজ্য সরকার প্রতিবাদ করবে, রাজ্য সরকার আছে তো তার জন্য, রাজ্য সরকার স্টেপ নেবে। এটা তো দিনের পর দিন একটা অগ্রাহ্য ঘটনা ঘটে যাচ্ছে। বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা, তারা জমি দখল নিয়ে, জমি জট নিয়ে একাধিক বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসন তৎপর হচ্ছে, প্রশাসন তো সামলাতে পারছেন না, একের পর এক দিন ঘটনা ঘটে যাচ্ছে। কি বলবেন এটা নিয়ে? এগুলো অ্যাকচুয়ালি বিজেপি বাদাচ্ছে, উস্কানিমূলক ঝামেলা। সেখানে তো ডিজি, রাজ্যপাল সবই ঢুকছে সমস্যা সমাধান করার জন্য। তারপরেও 144 ধারা অনুযায়ী যাচ্ছে কী জন্য? ঝামেলাটা উস্কানি বাড়াচ্ছে তো বিজেপি। দেখেন, কিন্তু তারা কিন্তু বলছে বিজেপি কোনো দিচ্ছে না। এলাকায় স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু জানাচ্ছেন বিজেপি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যার কারণে একের পর এক গণ্ডগোল হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি কিন্তু 144 ধারা জারি করা হয়েছে, সেখানে ইতিমধ্যে কিন্তু বহুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাত্রে টহল দিচ্ছে, ক্যাম্প করবেন, পুলিশ ক্যাম্প বিভিন্ন কিন্তু একাধিক। একেবারে সিরাজুল, তুমি সঙ্গে থাকো। একেবারে যে ছবি এখন আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে জায়গায় জায়গায় প্রশাসন একেবারে সিসিটিভি ক্যামেরা লাগাতে শুরু করেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, একেবারে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারা আপাতত সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ইনস্টলেশন প্রসেস চলছে এবং সেখানে প্রশাসন এক্সক্লুসিভ যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলায়, যে 144 ধারা জারি হয়েছে সমস্ত এলাকা জুড়ে, বেরমজুড়ে, সেইখানে একেবারে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভরাট করার চেষ্টা করছে, সন্দেশখালী চত্বর ভরাট করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন, তৎপর হয়ে উঠেছে সিসিটিভি ক্যামেরা দিয়ে। মূলত যে বিষয় বারবার উঠে আসছে, আজ শেখ শাহজাহানের ভাইয়ের বিষয়ে যে অভিযোগ উঠছে, তার থেকেও বড় বড় ভুড়ি ভুড়ি অভিযোগ উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। যদিও বা সবটাই তদন্ত সাপেক্ষ, প্রশ্ন উঠছে শেখ শাহজাহান এখনও অধরা, আর সেই জন্যই পুলিশ প্রশাসন যত বেশি বিক্ষোভ প্রদর্শন করছে, গ্রামবাসীরা তত বেশি তৎপর হয়ে উঠছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ট্রাইব টিভি বাংলায়। একেবারে আবারও চলে যাব আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, যে ছবি দেখাচ্ছি একেবারে এই সময়তে ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছে, সিসিটিভি ইনস্টলেশন চলছে, পুলিশ প্রশাসন তৎপর হচ্ছে, দুরকম ছবি এখানে দেখা যাচ্ছে। একেবারে লাইভ টিভি ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে এক ব্যক্তি বলছেন যে বিজেপির ইন্ধনে এই সমস্ত জিনিস হচ্ছে, অন্যদিকে বিজেপি বিক্ষোভ করছে, গ্রামবাসীরা বিক্ষোভ করছে, তার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ইনস্টলেশন হচ্ছে। দুটো বিষয় কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সিরাজুল? দেখো, ইতিমধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে প্রশাসন কিন্তু তৎপর হচ্ছে। প্রশাসন তৎপর হওয়া ছাড়া তো যেসব জায়গাগুলো এরিয়াগুলো ফাঁকা থেকে যাচ্ছে সেই সব জায়গাতেই কিন্তু বিক্ষোভগুলো শুরু হচ্ছে এবং তার সূত্র মারফত শুরু হচ্ছে। বিভিন্ন আইন তারা হাতে তুলে নিচ্ছেন, এমনটা কিন্তু জানাচ্ছে প্রশাসন। প্রশাসন কিন্তু তৎপর হয়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায়, এর আগে কিন্তু বেশ কয়েকটি ঘাটে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি আজ কিন্তু বেড়মজুরের কাঠপোল বাজারে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা এই মুহূর্তে লাগানো হচ্ছে। কারণ যে মুহূর্তে গণ্ডগোল হচ্ছে, সঙ্গে সঙ্গে যেন সিসিটিভি ফুটেজগুলো দেখতে পায় প্রশাসন, কী নিয়ে গণ্ডগোল হচ্ছে, কী সূত্রপাত, সেগুলো তদন্ত রাখার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখার জন্য। সিরাজুল, তোমার আশপাশে আরো কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো। তোমার আশপাশে আরো কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। একদমই চেষ্টা করবো সন্দেশখালী বিষয় নিয়ে। দাদা, সন্দেশখালী বিষয় নিয়ে যে গণ্ডগোল চলছে সেটাকে নিয়ে কী প্রতিক্রিয়া দেবেন? কি গন্ডগোল চলছে তো মানুষ ভাবছে যে সাধারণ নিয়ে ঝামেলা চলছে, কিন্তু সাধারণ ভালো লোক কি না আমরা তো ঠিক জানি না। মানুষ জনগণ এখন ওই দিকেই যাচ্ছে যেখানে বিজেপির সমস্যা। এখন শেখ শাহজাহানকে দোষারোপ করছে, শেখ শাহজাহান একাধিক সম্পত্তি দখল করেছে, শেখ শাহজাহানের ভাই সম্পত্তি দখল করেছে, যেখানে বিজেপি নেতৃত্বটা যাচ্ছে তাদেরকে বাধা দেওয়া যাচ্ছে। তাহলে কি বলবেন এটা? বিজেপি তো চাচ্ছে যে এটাকে হুলুস টুলুস বাদিয়ে আর কি বিজেপির দিকে ক্ষমতাটা আনতে চায়, এই জন্যই বিজেপি সেখানে যাচ্ছে, বিভিন্ন প্রতিনিধি যাচ্ছে। তাদের তো আটকে দেওয়া হচ্ছে, তাদের ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। যেতে দেওয়া হচ্ছে না, তারা তো গিয়ে সমস্যাটা আরও বাড়িয়ে দেবে। সমস্যা মেটানো না মেটানো জায়গা না তৈরি করে সমস্যা গিয়ে আরও বাড়ছে। তাও কিন্তু একই বক্তব্য তারা দিচ্ছেন যে বিজেপি কিন্তু চক্রান্ত করছে, বিজেপি কিছু যেখানে যাচ্ছে সেখানে কিন্তু গণ্ডগোল সূত্রপাত বেড়ে যাবে বলে তারা কিন্তু বিজেপি যারা যাচ্ছে প্রতিনিধি তাদের কিন্তু আটকানো হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে।
অঞ্জন। একেবারেই সিরাজুল, নজর রাখো, নজর থাকবে আমাদের, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে আমাদের প্রতিনিধি সিরাজুল। প্রতি মুহূর্তে সন্দেশখালীতে একেবারে রিস্কের সঙ্গে যখন একেবারে সন্দেশখালী নিয়ে তৎপর সরগরম রাজ্য রাজনীতি, সেই সময়তে কিন্তু আমাদের প্রতিনিধি একেবারে সন্দেশখালীতে থেকে গ্রাউন্ড রিপোর্টিং করছে, প্রতি মুহূর্তের আপনাদের আপডেট দিচ্ছে। একেবারে যে বিষয় উঠে আসছে, পুলিশ প্রশাসনের এই তৎপরতা, সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন, সত্যিই কি শেখ শাহজাহানকে ধরা যাবে? শেখ শাহজাহান নিয়ে এত কিছু অভিযোগ উঠে আসছে, আজ একেবারে কোনো সাজানো গোছানো নয়, একেবারে ট্রাইব টিভি বাংলায় লাইভ ক্যামেরাতে হঠাৎ করে কোনো স্থানীয়কে ধরা হচ্ছে এবং তারা কিন্তু অন্যরকম কথা বলছেন। এখান থেকে কিন্তু আরও বেশি বিস্ফোরক হচ্ছে বিষয়টা, তার কারণ জলঘোলা কে করছে আদতে, প্রশ্ন অনেক রকম উঠছে। সত্যিই সন্দেশখালীর পরিস্থিতি কেন এতটা ডিটোরেট করছে, কেন এতটা নিম্নগামী হচ্ছে সন্দেশখালীর পরিস্থিতি, সেদিকেও ভাবার বিষয় রয়েছে। একেবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ইনস্টলেশন চলছে। আজ সকালেও আপনাদেরকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়তে গ্রামবাসীদের বিক্ষোভ আপনাদের সামনে তুলে ধরেছি। গ্রামবাসীরা ঠিক কী বিক্ষোভ প্রদর্শন করছেন, কেন বিক্ষোভ প্রদর্শন করছেন, সব বিষয় তুলে ধরেছি। এই যাবতীয় আপডেট পেতে সন্দেশখালীর পুঙ্খানুপুঙ্খ যাবতীয় বিষয় জানার জন্য নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলায়। শেখ শাহজাহানের অগ্রিম জামিন মামলা আপাতত একেবারে স্থগিত রাখা হলো। ইডির আইনজীবী শাহজাহান ক্ষমতাবান বলে দাবি। 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন শাহজাহান। আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে দাবি ইডির, শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন। ব্লু আইড বয় টক অব দ্য টাউন, আদালতে দাবি ইডির। রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও, খুনের ধারাতে মামলার পরেও গ্রেপ্তার হননি শাহজাহান। দাবি ইডির, সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ। এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করা হয়েছে। আদালতে এই সমস্ত মামলার উল্লেখ ইডির। আগাম জামিনের বিরোধিতা করছি কারণ জামিন পেলে লন্ডনে চলে যান, তাহলে মামলা ভেস্তে যেতে পারে। দাবি ইডি, দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আদালতে সওয়াল ইডির।